হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে কেন সবসময় ডিএম ডিএফ এর কথা মনে পড়ে। হ্যাঁ না ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে একটি মাস্টার সোল দুটো বডিতে রয়েছে, এক ফেমিনাইন মাস্কুলাইন। তার মানে কি, যে একটাই সোল দুটো বডিতে আলাদা আলাদা রয়েছে। এবার সবসময় কেন মনে পড়ে? কারণ একে অপরকে সব সময় দিন রাত মিরর করছো। আমাদের শরীর ঘুমিয়ে যায়, ক্লান্তি একটা থাকে, কি হচ্ছে রাত হোক বা যখন হোক একটা ঘুমের দরকার, ঘুমিয়ে যায়, কিন্তু আমাদের সোল কখনোই ঘুমায় না। আর আমাদের এই যে সোল, সে যে শক্তি, সে সবসময় জাগ্রত। টুইন ফ্লেম জার্নিতে একটাই যেহেতু সোল দুটো বডিতে রয়েছে, তো দুটো সোল সর্বদা জেগে রয়েছে। 5D লেভেলে দুজনে কিন্তু একজনই সব সময়ের জন্য। তোমরা যারা ফেমিনাইন মাস্কুলাইন ড্রিমে দেখতে পাবে, তুমি হয়তো সামনে নেই, হয়তো অনেকটা লং ডিস্টেন্সে রয়েছো, ড্রিমে এই মানুষটিকে তুমি দেখতে পাচ্ছ। তার মানে কি, তোমরা কেউ মানে সোল, যে টুইনদের যে সোল, প্রত্যেকটা সোলের ক্ষেত্রে কখনো কেউ ঘুমায় না, তাই না? তো সবসময় কেন মনে পড়ে? কারণ তুমি নিজেই নিজে একে অপরকে মিরর করছো, কেউ কারোর সঙ্গে ডিসকানেক্টই নেই। তোমরা দুটো বডিতে রয়েছো, তোমরা দুজনে আলাদা নও, একটাই সোল। তোমরা আলাদা হলে তো তোমরা ভুলে যাবে মানুষটিকে। তোমার মস্তিষ্ক ভুলতে পারে, কিন্তু তোমার সোল কি করে ভুলবে? তোমার সোল কখনোই ভুলবে না। তো সে সবসময় যেন মেসেজ দিতে থাকে মস্তিষ্ককে, এই আমি চাই, সেটা করো। বডিকে তো সোল সবসময় যেন বডিকেই মেসেজ দেয়, কারণ বডি বিনা আমরা কিছু কাজ করতে পারবো না। বডি থেকে যদি সোল বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই দুনিয়ায় আমরা সারভাইভই করতে পারবো না, কারণ এই দুনিয়ায় থাকতে গেলে আমাদেরকে বডির দরকার হয়। তো সেই সোল ভেতরে থেকে বডিকে বলে এই করো, সেই করো। আর বডি কি করে, সে নিজেকে, আমরা কি করি, যে আমরা বডি রিলেটেড, শরীর রিলেটেড বাঁচতে চাই, তার জন্য শরীর আমাদের উপর পাওয়ারফুল। মস্তিষ্ক যা বলে, মন যা বলে, স্থায়ী করতে থাকি। 10টা যে ইন্দ্রিয় রয়েছে, সেই 10টা ইন্দ্রিয় দ্বারাই বডি রয়েছে। বডির উপর 10টা ইন্দ্রিয় প্রকোপ দেখাতে পারে, কিন্তু সোলের উপর প্রকোপ দেখাতে পারে না। সোলই থাকে, পিওর থাকে। কিন্তু বডির উপরে নেগেটিভিটি, মস্তিষ্কের মধ্যে যত নেগেটিভিটি, যত জালিকা, যা কিছু থাকে, তো সেই জন্যে কি হয়, আমরা ডিসকানেক্ট হয়ে যাই। অতিরিক্ত যখন বডির ভেতরে নেগেটিভিটি, মস্তিষ্কের মধ্যে, হৃদয়ের মধ্যে যখন নেগেটিভিটি থাকে, ডিসকানেক্ট হয়ে যায়। তার জন্য আমরা সোলের আওয়াজ শুনতে পাই না, কিন্তু সোল ভেতর থেকে বারবার ক্রেভিং করতে থাকে। আর যেহেতু ডিএম ডিএফ দুজনেই একটাই সোল, তো কেউ তো আলাদা নও, কেউ আলাদাই নও। তুমি লাইফ টাইম জুড়ে ওই ব্যক্তিকেই মনে করে এসেছ এবং লাইফ টাইম জুড়ে মনে করেই যাবে। কোনো দিন ডিএম ডিএফ একে অপরকে থিঙ্কিং থেকে বের করতে পারবে না, কারোর ক্ষমতা নেই। তুমি বডি থেকে তোমার সোলকে তুমি কোনো দিন বের করতে পারবে না। সেটা তো প্রকৃতি করে, সেটা আলাদা বিষয়। না হলে তুমি কোনো দিনই বের করতে পারবে না। তোমার বডির ভেতরে যে সোল রয়েছে, সে সবসময় বলবে, সেটা স্বয়ং তুমি নিজে। তেমনি তোমার যে টুইন রয়েছে, সে ফেমিনাইন মাস্কুলাইন হতে পারে, সে তো তুমি নিজে। তোমরা 5Dতে এক, 3Dতে তোমরা দুটো বডিতে, কিন্তু সোল লেভেলে তোমরা এক। মানে যেমনটা ধরে নাও, এই আমার হচ্ছে আঙ্গুল, দুটো আঙ্গুল এখানে তুমি ধরে নাও যে এই দুটো পয়েন্ট, যে দুটো নখ রয়েছে, ভেবে নাও দুজনে, এক মাস্কুলাইন এক ফেমিনাইন, ঠিক আছে, দুটো বডি, বাট দুজনে জয়েন্ট হয়ে রয়েছে কোথায়? এই জায়গাতে। তাহলে কি এর দুজন কি আলাদা? এর দুজনে একটি পয়েন্টে জয়েন্ট হয়েছে। এটা 5Dতে। যে 5Dতে তোমরা বিশেষ করে যারা আবেগন হয়ে গিয়েছো, তোমাদের মাইন্ডসেট 5Dতে তোমাদের চলে গিয়েছে, তখন খুব ভালো করে রিয়েলাইজ করবে যে ব্যক্তি আলাদাই নয়। এ 3D হিসেবে দেখলে দুজনে আলাদা, এদিক থেকে দেখবে দুজন জুড়ে রয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে? 3D মানে এদিক থেকে দেখছো, আর 5D মানে এদিক দিয়ে দেখছো। বুঝতে পারছো? জাগ্রত অবস্থায়, আবেগেন অবস্থায়। আর এটা তুমি জাগ্রত অবস্থায় নও, তাই দুজনকে আলাদা মানুষ মনে হচ্ছে, আলাদা বডি, আলাদা নও। ঠিক আছে, এটা মাথায় রেখো। তার জন্যে
এইখানে যে যা ভাবছে, যা করছে এইভাবে এসে এর কাছে চলে আসছে। এ যা ভাবনা চিন্তা করছে, পেন পাচ্ছে, কষ্ট পাচ্ছে, যা কিছু এর কাছে চলে আসছে। একে অপরকে মিরর করছো। একে তো বলা হয় মিররিং। কী কথা বললাম বুঝতে পারলে? তুমি যত নেগেটিভ চিন্তা ভাবনা করবে ফেমিনাইন, তোমার মাস্কুলাইন সে অটোমেটিক চলে যাচ্ছে। ভেবে নাও অদৃশ্য কোনো কানেকশান রয়েছে, কড কানেকশান, অদৃশ্য কোনো কানেকশান যেটা দেখা যায় না। এইটা ভেবে নাও, এইভাবে কিন্তু রাউন্ড রাউন্ড চলে যাচ্ছে। এটাকে মিররিং বলা হয়। একে অপরকে দিন রাত মিরর করছো, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই। তার জন্য তোমার মনে হতে পারে যে মাস্কুলাইন তো বিন্দাস রয়েছে, সে তো কই আমার কথা ভাবে না। ঘোড়ার ডিম একই হয়, সব একই হয়। ওই ব্যক্তি চুপচাপ থাকে, ওই ব্যক্তি বলে না, কারণ তার থোর চক্র, তার হাড় চক্র দুটোকে ব্লক করা থাকে। যত দিন না আবেগন হচ্ছে ততদিন সব ব্লক থাকে। তার জন্য ওই ব্যক্তি পুরো গুম হয়ে থাকে। তার সঙ্গে হচ্ছেটা কি ওই বেচারা বুঝতেই পারে না যে আমার হচ্ছেটা কি, আমি কী করছি। সব করার পরও তার প্রশ্ন থাকে আমি কী করছি, কেন করছি। বিভ্রান্ত হয়ে থাকে মাস্কুলাইন আনাবেগন অবস্থায়। যখন আবেগন হয়ে যাবে তখন পুরো বদলে যায়। তখন ভালোভাবে বুঝতে পারবে যে ওই ব্যক্তি তুমি সেই ব্যক্তি, আলাদা কেউ নও। ঠিক আছে? তো সেই জন্যে এই যে থিঙ্কিং তোমার ভেতরে যে হচ্ছে, দিন রাত একটা সিনেমা চলছে, হ্যাঁ না? ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে তোমার যে টুইন রয়েছে না, সেম বিষয় চলছে, সেম বিষয় দিন রাত চলছে। তার জন্য ভয় পালিয়ে যায়, কারণ সে ভাবে যে এই ব্যক্তি কিছু একটা করে দিয়েছে আমার। যখন আনাবেগন অবস্থায় থাকে হয়তো শুনতে তোমার হাসি পাবে ফ্রেন্ড, কিন্তু এটাই বাস্তব। তার মনে হবে এর মধ্যে কিছু একটা জাদু রয়েছে, ও কিছু একটা করে দিয়েছে আমার, তার জন্যে আমি মন থেকে বের করতে পারছি না। তোমারও মাঝে মাঝে মনে হতে পারে, বাট তুমি জানো রিয়ালিটি কী। বাট ওই ব্যক্তি কিছুই জানে না। ওই ব্যক্তি স্পিরিচুয়াল নয়, না এগুলো বিশ্বাস করে। ওই ব্যক্তির মনে সবসময় হতে থাকে, আর সেইগুলোকে ইগনোর করার জন্য থার্ড পার্টিতে চলে যায় যে আমি যদি থার্ড পার্টির সঙ্গে প্রেম ভালোবাসা করি তাহলে এই আমার লাইফ থেকে বেরিয়ে যাবে। সে এইভাবে ভাবতে থাকে, আর যা ভাবে সেটাই করে। কারণ ওই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করে ইমোশানকে, নিজের যে ইনার ভয়েস, যে সোলের আওয়াজ, তাকে ইগনোর করে দেয়। 3Dতে পুরোপুরি ডুবে থাকে। সে ফেমিনাইন মানে সে যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে। মাস্কুলাইন বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক ওয়ার্ল্ডে ডুবে থাকে, আর সেই অনুযায়ী সে দৌড়াতে থাকে। মস্তিষ্ক তাকে যেমনভাবে নির্দেশ দেয়, ঠিক আছে? তো সোলে যা কিছু আসবে মেসেজ, মস্তিষ্কে সবসময় সিনেমা চলতে থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে? কোনো দিনও কোনো ওষুধ নেই, কিছু নেই যে তুমি তোমার আউটার টুইনের থিঙ্কিংকে মুছে ফেলার। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে বলে আমি তোমাকে বুঝিয়ে বলছি ফ্রেন্ড, কোনো দিন ট্রাই করবে না যে আমি ওকে আমার চিন্তা ভাবনা থেকে বের করে দেব। অসম্ভব এ কাজ কোনো দিন করতে যাবে না, তোমার সোল ফ্রাস্ট্রেট হয়ে যাবে। কী কথা বললাম বুঝতে পারলে? হচ্ছে তুমি বসে বসে এনজয় করো যে ওকে, এই যখন এটা তুমি আরও মাথায় রেখো ফ্রেন্ড, যে বিষয়টা তোমার যে হচ্ছে টুইন রয়েছে তার নিয়ে যে সকল থিঙ্কিংগুলো হচ্ছে, তুমি শিওর থাকো ওগুলো মেসেজ। ওরই মধ্যে সে কি করছে না করছে না ফ্রেন্ড, তো তার ভেতরকার কিছু কিছু বিষয়কে ডিকোড করে নেবে। A to Z কন্টাক্টে না থাকলেও তুমি ধরতে পেরে যাবে ব্যক্তি কী করছে এই সময়। সেটাও যদি তুমি থিঙ্কিং থেকে না ডিকোড করতে পারো, ড্রিম থেকে ডিকোড করে নিতে পারবে। তার মানে সে যা কিছু করছে সব তোমাকে পাঠাচ্ছে, তুমি যা কিছু করে সব ওই ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে। তোমার থিঙ্কিং ওই ব্যক্তি মিরর করছে, ওই ব্যক্তির থিঙ্কিং তুমি মিরর করছো। এই জন্যে এনার্জির আপ ডাউন উভয়ই কিন্তু ফিল করো। যে পেন ফেমিনাইন আজকে হয়তো ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছো, তুমি যে পেন ফিল করছো সেম পেন ওই ব্যক্তি ফিল করছে, কিন্তু সে পালানোর যে হিল হওয়ার জন্য সে পালাচ্ছে। আর তুমি হিল হওয়ার জন্য ব্যক্তির কাছে যাচ্ছ, তুমি হিল হওয়ার জন্য ইনার ওয়ার্ক করো। তুমি নিজের উপর যখন ফোকাস করবে ওই ব্যক্তি কোথাও যাবে না, তোমার কাছে ফিরে আসবে। ওই ব্যক্তি হিল হওয়ার জন্য তোমাকেই খুঁজছে, এই হচ্ছে ওয়ার্ল্ডে তোমাকেই খুঁজে, জানে যে তোমার কাছে শান্তি, তো সেই হিল হওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। আর তুমি যখন কার্মিকের মতো থাকো তার মনে হয় এই ব্যক্তি কার্মিক, তার সোল তো অটোমেটিক তোমার থেকে একটা বিরক্ত ভাব তার তৈরি হবে, তার ভেতর থেকে অশান্তি তৈরি হবে, তার জন্য সে ছুটে পালায়। এই জন্যে যে ফেমিনাইন তুমি শুনছ, যে থিঙ্কিং থেকে কোনো দিন কেউ বেরাতে পারবে না, মাস্কুলাইন বেরাতে পারবে না ফেমিনাইন, তুমি কেউ নয়। তুমি যত সময় ভাবছো যা কিছু তোমার থিঙ্কিং হচ্ছে তার মস্তিষ্কেও একই বিষয় ঘুরে যাচ্ছে, তার মন মস্তিষ্কেও তুমিও যা করছো একই হচ্ছে,
তুমি বলে দিচ্ছ তোমার থ্রোট চক্র ওপেন রয়েছে, তোমার হার্ট চক্র ওপেন রয়েছে, তোমার থার্ড আই ওপেন রয়েছে, তোমার ইনটিউশন অনেক স্ট্রং, বাট ওই ব্যক্তির সব ব্লক। তার জন্য সে কিছুই খুঁজে পাচ্ছে না যে হচ্ছে কি, তাই ছুটে ছুটে পালাচ্ছে। যে কিছুই বুঝতে পারে না, যে কিছু করতে পারে না, সেই ছুটে পালিয়ে যায়। যে কিছু বুঝতে পারে, যার কিছু করার ক্ষমতা থাকে, সে স্থির হয়ে দাঁড়িয়ে দেখবে, বুঝবে, তারপর অ্যাকশান নেবে। তুমিও ফেমিনাইন সেরকম, তুমি সমঝদার, তুমি ছুটে পালাবে না, তুমি দেখবে, বুঝবে, অ্যাকশান নেবে। ও ও সমঝদার, কিন্তু তার সেই সমঝদারির অপশানগুলো ব্লক করা রয়েছে। ততদিন থাকবে যতদিন না তুমি আবেগন হচ্ছ। ঠিক আছে? তো থিঙ্কিং সবসময়ই থাকবে, থিঙ্কিংগুলোকে এনজয় করো এবং থার্ড পার্টি বা নেগেটিভ কোনো থিঙ্কিংগুলো এলে হিল করো। যদি হঠাৎ করে কোনো থার্ড পার্টি হয়তো কিছু চলে এলো থিঙ্কিংগুলোতে, তুমি ওটিকে ধরে ধরে হিল করো। ঠিক আছে? তো সেগুলোকে নিয়ে তুমি ডাউনে চলে যাবে না, সেই এনার্জিকে বুস্ট করবে না দিনরাত ভেবে ভেবে। ঠিক আছে? কোনো রিয়্যাক্ট করবে না, থিঙ্কিংগুলোকে দেখবে এবং হিল করবে। আর অবশ্যই এই থিঙ্কিং লাইফ টাইম জুড়ে ফেমিনাইন মাস্কুলাইন উভয়েরই থাকবে। তোমরা যদি হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যায়, তোমাদের ম্যারেজ হয়ে যায়, দুজনে যদি এক জায়গাতে থাকো, তাও দিনরাত মস্তিষ্কে ঘুরতে থাকবে, মন মস্তিষ্কে দুজনেই বিরাজ করে থাকবে। এটা কোনো দিনও যাবে না, এ তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর কোনো দিন পালানোর চেষ্টা করবে না, অ্যাকসেপ্ট করে নাও, থিঙ্কিংগুলোকে এনজয় করো। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।